এই দেখুন বোর্ডগুলোতে শুধুমাত্র হিন্দি আর ইংরেজি লেখা, অসমিয়া নেই। তার মানে আমরা নাগাল্যান্ডে আছি। এই দেখুন এই লাইনটা চলে যাচ্ছে সোজা শিমালুগুড়ি থেকে নিউ তিনসুকিয়া ডিব্রুগড়। কেমন আছেন? শুভ ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা সবাইকে। এই নববর্ষের প্রথম ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি। আমি আছি আজকে আসামের গুয়াহাটি শহরে। এখন সময় হচ্ছে সকাল 5:15, তাই আবছা আসছে ফ্রিজগুলো। আমি এখন আছি গুয়াহাটি, 14 ডিগ্রি ঠান্ডা, তাই দেখতে পাচ্ছেন জ্যাকেট। আজকে আমরা একটা ট্রেন ব্লগ করব। আজকে আমরা যাব গুয়াহাটি থেকে জোরহাট। আমরা যে ট্রেনটাতে যাব ওটা হচ্ছে 120-67 জোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস, মানে জনসাধারণের শতাব্দী এক্সপ্রেস। তো চলুন আমরা আগে স্টেশনের ভিতরে ঢুকে যাই, ও ট্রেনের বাকি ডিটেলস ও জোরহাটে কেন যাচ্ছি এবং কি কি দেখাবো চলুন ভিতরে গিয়ে বলছি। আগে যেই প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মে আমরা চলে যাই, তারপর বাকি কথা বলছি আপনাদের সঙ্গে। এই হচ্ছে গুয়াহাটি স্টেশনের চত্বর, আর এই হচ্ছে বোর্ডটা। এই দেখুন জনশতাব্দী এক্সপ্রেস 6:10। চলুন আগে স্টেশনের ভিতরে ঢুকে যাই। জোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 6 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আপনি আপনাদেরকে ট্রেনের ব্যাপারে ডিটেলস দিচ্ছি। চলুন আগে 6 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই, তারপর আপনাদের সাথে কথা বলছি। এই হচ্ছে গুয়াহাটি স্টেশনের চত্বর, ওভারব্রিজটা পেছন সাইড থেকে। আমি আপনাদেরকে গুয়াহাটি স্টেশন আরো 2-3 বার দেখিয়েছি। যদি আপনারা না দেখে থাকেন গুয়াহাটি স্টেশনের চত্বরটা, তাহলে আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করলে লিঙ্ক পেয়ে যাবেন। আমি কিছু ভিডিও করেছি গুয়াহাটি স্টেশনে। এই হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে আমাদের ট্রেন গুয়াহাটি জোরহাট টাউন। এখানে জোরহাট লেখা রয়েছে, গুয়াহাটি জোরহাট জনশতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনের ব্যাপারে আমি আপনাদেরকে কিছু ডিটেলস দিচ্ছি। এই ট্রেন নাম্বারটা, এই গাড়ি সংখ্যা হচ্ছে 120-67, যেটা কিনা গুয়াহাটির থেকে জোরহাট টাউন পর্যন্ত চলে। ও এটা আমাদেরকে 6:10 ট্রেনটা ছাড়বে, আমাদেরকে পৌঁছে দেবে 1:10। 7 ঘন্টা 5 মিনিটের জার্নিতে আমাদের 10টা স্টপিং হল্ট পড়বে। আমি আপনাদেরকে স্টপিং হল্টগুলো দেখানোর চেষ্টা করব। ও এই গাড়ির মধ্যে রয়েছে 10টা 2S মানে সেকেন্ড সিটিং, আর 3টে এসি চেয়ার কার ও একটা ভিস্টাডোম কোচ। আমি ভিস্টাডোম কোচটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ট্রেনে ভিস্টাডোম কোচ রয়েছে, ভিস্টাডোম কোচ। এই দেখুন ভিস্টাডোম এসি টুরিস্ট কার। এর পিছনে দেখুন ব্যাক ভিউ রয়েছে ভিস্টাডোমের। ভিস্টাডোমের আমি একটা ভিডিও বানিয়েছিলাম শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, যেটা টুরিস্ট এক্সপ্রেস ছিল, সেটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ভিস্টাডোম কোচের ব্যাপারে সম্পূর্ণ তথ্য আমি ওখানে দিয়েছি। যদি কেউ ভিডিওটা না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। ভিস্টাডোম কোচের খুবই সুন্দর কোচ, একটা খুবই আরামদায়ক কোচ, আর আপনি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কোচটাকে ঘোরাতে পারবেন। তো ভিডিওটা না দেখে থাকলে আই বাটনে ক্লিক করবেন। আর এই ট্রেনে কোনো জেনারেল নেই, আনরিজার্ভ কোনো কম্পার্টমেন্ট নেই। এটা হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস, মানে জনসাধারণের শতাব্দী এক্সপ্রেস। যেটা আমরা শতাব্দী এক্সপ্রেস জানি ওটা হচ্ছে প্রিমিয়াম শতাব্দী এক্সপ্রেস, আর এটা হচ্ছে জনসাধারণের জন্য লাইট ভার্সন। আপনারা বলতে পারেন শতাব্দী এক্সপ্রেসের এটা লাইট ভার্সন। চলুন আগে আমরা লোকোমোটিভটা দেখে নিই। আমাদের আজকে লোকোমোটিভ হচ্ছে 403-26 WDP-4D নিউ গুয়াহাটির লোকোমোটিভে আমরা আজকে জোরহাট টাউনে যাব। আজকে আমি টিকিট করেছি 2S এ, সেকেন্ড সিটিং এ, কারণ আমি সবসময় চিপ বাজেটে ট্রাভেল করার চেষ্টা করি। তো প্রথমে চলুন আপনাদেরকে আমি এসি চেয়ার কার কোচগুলো দেখাচ্ছি, তারপর আমি আমার কোচে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে ভাড়ার ব্যাপারে বলছি ও ট্রেন ডিপার্টিং আপনাদেরকে দেখাচ্ছি গুয়াহাটির থেকে। চলুন। জোরহাট হচ্ছে আসামের একটি বিখ্যাত শহর, যেটা কিনা আসামের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বলে জানা যায়। ও জোরহাট টাউনটা হচ্ছে একটা শিক্ষার শহর বলা যায়। আসামের জোরহাট টাউনেই শিক্ষিতর হার সবচেয়ে বেশি আসামে। তো সেই জন্য আমরা জোরহাট টাউন যাচ্ছি। ও চা পাতা বাগানের জন্য টি রিসার্চ সেন্টার যে রয়েছে, ওটাও জোরহাটে সবচেয়ে বড় টি রিসার্চ সেন্টার রয়েছে। তো অনেকগুলো কারণই রয়েছে আমাদের আজকে জোরহাট যাওয়ার। তো চলুন ঘুরে আসি ঠান্ডার মৌসুমে জোরহাট থেকে। প্রথমে আপনাদেরকে এসি চেয়ার কার কোচগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এসি চেয়ার কার। এই হচ্ছে এসি চেয়ার কার জনশতাব্দী এক্সপ্রেসের। ও দেখুন এই হচ্ছে 3/2, আর শেষে দেখুন 2/2। বেশ সিটগুলো আরামদায়ক রয়েছে। ও এই দেখুন ট্রে রয়েছে, ও চার্জিং এর ব্যবস্থা রয়েছে। ও দেখুন এখানে রিডিং লাইটও রয়েছে। জনশতাব্দীর
এসি কোচগুলো একদম শতাব্দী এক্সপ্রেসের মতনই, শতাব্দী এক্সপ্রেসের এসি কোচই বলতে পারেন, তো একদম সিমিলারিটি রয়েছে। সো চলুন আমরা চলে যাই এবার আমাদের কম্পার্টমেন্টে, ও সিটে বসে নিই, আপনাদেরকে সিটটা দেখিয়ে নিই, ও ভাড়া সম্বন্ধে আপনাদেরকে বলছি, ও ডিপার্টিং দেখাচ্ছি। এখন বাজে 5:34, ট্রেন ডিপার্ট হতে আর 8 ঘন্টা রয়েছে, 6:05 ছাড়বে, তো আর 8 ঘন্টা রয়েছে। চলুন সিটে বসে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছি এই ট্রেনের আরো। আমার কোচ হচ্ছে D7, চলুন সিটের ভিতরে যাই। এই হচ্ছে 2S, আপনাদের জনশতাব্দী এক্সপ্রেসের 2S। দেখুন সিটগুলো, এই দেখুন 3/3। আমার সিট পড়েছে 107 নম্বর, মিডল বার্থ। সো বসে নিলাম আমার সিটে, মিডল বার্থ। এখন পর্যন্ত ট্রেনটা ভরেনি, আর 8 ঘন্টা রয়েছে। সিটটা পেয়ে খুব একটা সন্তুষ্ট হলাম না, কারণ মিডল বার্থ অবভিয়াসলি আমি এত শান্ত ছেলে না যে বসে বসে চলে যাব, এদিক ওদিক হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি, আর তার উপরেও আপনাদেরকে ট্রেন ব্লগিং দেখাবো, তো সেই জন্য মিডল বার্থটা একটু চাপ হয়ে গেছে। তো এভাবেই দেখতে হবে কষ্ট করে। আরেকটা প্রবলেমও রয়েছে, আমরা যেদিকে ট্রেন যাবে তার উল্টো দিকে আমরা বসছি, মানে আমরা পিছন দিকে যাব, তো একেবারেই পছন্দ হলো না আমার যেটা সিট পড়েছে সেটা আমার একেবারেই পছন্দ হলো না। এমনিতে সিট ইন্টেরিয়র গুলো একদম ঠিকই আছে। আপনারা কমেন্ট করবেন জনশতাব্দী এক্সপ্রেসের সিট ইন্টেরিয়র গুলো কেমন রয়েছে। আমি আপনাদেরকে এই ট্রেনের ভাড়া সম্বন্ধে বলছি। আমি ট্রাভেল করছি যেটা 2S, অর্থাৎ সেকেন্ড সিটিং। এটাতে ভাড়া পড়ছে 180 টাকা করে, কারণ জনশতাব্দী এক্সপ্রেস তাই 180 টাকা করে ভাড়া। আপনারা যদি যদি জোরহাট যদি যান, আপনারা নর্মাল কোনো ট্রেনে যান, তাহলে আপনাদের জেনারেলে ভাড়া পড়বে 135 টাকা করে, এটাতে 180 টাকা করে পড়ছে। আর এটা হচ্ছে অনেকটা ফাস্টেস্ট ট্রেন, 6 ঘন্টা 55 মিনিট থেকে 7 ঘন্টার মধ্যে আপনাদেরকে জোরহাট পৌঁছে দেবে। আর আপনাদের এসি চেয়ার কার যেটা দেখালাম, ওটার ভাড়া হবে 695 টাকা করে পার পার্সন। ও যেটা ভিস্টাডোম কোচ আপনাদেরকে দেখালাম, সেই ভিস্টাডোম কোচের ভাড়া পড়বে 1495 টাকা করে পার পার্সন। তো এটা হচ্ছে আমাদের ভাড়ার ডেফিনেশন। আমাদের জোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস তার সঠিক সময় 6:10 গুয়াহাটি স্টেশন থেকে ছাড়ছে। দেড় ঘন্টা জার্নি ও 90 কিলোমিটার অতিক্রম করার পর আমরা এসে দাঁড়ালাম প্রথম হল্ট চাপারমুখ জংশনে। চাপারমুখ জংশন কেন, এখান থেকে একটা আমরা সোজা লাইনে চলে যাচ্ছি লামডিং এর দিকে, আর একটা আমরা গুয়াহাটি থেকে আসছি। এদিক থেকে সোজা একটা জংশন লাইন চলে যায়, যেটা কিনা নওগাঁও বা শিলঘাট লাইনের যেটা ওদিকে যায়, বা হাইবারগাঁও যেটা ছিল সেই হাইবারগাঁওর দিকে যায়। সো সেই জন্যই চাপারমুখ জংশন। এখানে স্টপেজ রয়েছে, 2 মিনিটের স্টপেজ রয়েছে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, পরবর্তী স্টপের দিকে, লামডিং জংশনে। এই দেখুন, এটা হচ্ছে জংশন লাইনটা। এটা দিয়ে চলে গেলে আপনারা সোজা নওগাঁও বা শিলঘাট যেটা সেটা পেয়ে যাবেন। এই দেখুন জংশন লাইনটা, আর আমরা এদিকে চলে যাচ্ছি লামডিং এর দিকে। আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় হল্ট হোজাই।
যেটা কিনা হোজাই জেলাতে পড়ছে। এই ট্রেনের পৌঁছানোর কথা ছিল 8:02, এখন সময় হচ্ছে 8:15, 12 মিনিট লেট রয়েছে। তো এই শহরটা হচ্ছে আপনাদের হোজাই জেলার জেলা সদর। ও এখানে এই শহরটা কপিলী নদী ও যমুনা নদীর তীরে অবস্থিত। আর এখানে একটি ফেমাস মার্কেট রয়েছে, যেটা কিনা শুটকি মাছ, যেটা আমরা জানি শুটকি মাছের জন্য বিখ্যাত। এখানে একটা মার্কেট রয়েছে। তো এটুকুই হোজাইয়ের ব্যাপারে আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি। তো পরে আমরা লঙ্কার দিকে এগিয়ে যাই, চলুন। এর পরবর্তী স্টপেজ লঙ্কা, চলুন। একশো 80 কিলোমিটার অতিক্রম করার পর আমরা এসে পৌঁছেছি লামডিং জংশনে। লামডিং জংশন হবে আপনার হোজাই জেলার লাস্ট স্টেশন। লামডিং জংশন কিসের জন্য আমি সেটা বলছি। লামডিং জংশন হচ্ছে এখান থেকে আমরা একদিক থেকে এলাম গুয়াহাটির দিক থেকে, সোজা চলে যাব ডিব্রুগড় বা যোরহাটের দিকে আমরা যেদিকে যাচ্ছি। এদিক থেকে আরেকটা লাইন বেরিয়ে যাচ্ছে, যেটা কিনা আসামের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরের দিকে। লামডিং জংশনের থেকেই লাইনটা ভাগ হয়ে যাচ্ছে, একদিকে শিলচরের দিকে চলে যাচ্ছে, আরেকদিকে আমরা গুয়াহাটির থেকে এলাম, আরেকদিকে আমরা সোজা চলে যাচ্ছি ডিব্রুগড় বা যোরহাটের দিকে। তো লামডিং এর পৌঁছানোর সময় ছিল 8:55, কিন্তু এখনো 10 মিনিট প্রায় লেট রয়েছে। 9:03 আমরা এসে পৌঁছেছি, আর এখানে স্টপিং টাইম ছিল 5 মিনিট। তো চলুন আমরা পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই। আমরা এখন আছি ডিপুতে, আর ডিপু হচ্ছে কার্বি আংলং জেলার জেলা সদর। ডিপুতে স্টপিং টাইম রয়েছে 2 মিনিট। চলুন এগিয়ে যাই। আমরা এখন পৌঁছেছি ডিমাপুরে, যেটা কিনা একটা অন্য রাজ্য, আসামের বাইরে। এটা হচ্ছে নাগাল্যান্ড। ডিমাপুর হচ্ছে একমাত্র স্টেশন এই লাইনে, যেটা কিনা নাগাল্যান্ডে পড়ছে, এবং নাগাল্যান্ডের একমাত্র স্টেশন হচ্ছে ডিমাপুর ডিব্রুগড় লাইনে। আমরা পৌঁছে গেছি ডিমাপুর। ডিমাপুর পৌঁছানোর এক টাইম ছিল 10:17, এখন ট্রেনটা কিছুটা মেকআপ হয়েছে, 2 মিনিট কেবলমাত্র লেট আছে। এখন 10:19 আমরা পৌঁছেছি। তো ডিমাপুর থেকে নাগাল্যান্ডের রাজধানী যেটা কোহিমা, সেটাতে যাওয়ার জন্য আপনাদেরকে বাইরে এক্সট্রা করে বাস বা কিছু নিতে হবে। আমি কোনো এক সময় আপনাদের ব্লগে কোহিমা গিয়ে কোহিমার ব্লগ নিয়ে আসবো। এই দেখুন বোর্ডগুলোতে শুধুমাত্র হিন্দি আর ইংরেজি লেখা, অসমিয়া নেই। তার মানে আমরা নাগাল্যান্ডে আছি এখন। আমরা এখন পৌঁছে গেছি ফরকাটিং জংশনে, যেটা কিনা আসামের গোলাঘাট জেলায় অবস্থিত।
ওই আসামের জেলাগুলো আমি প্রথমবার ভ্রমণ করছি, কার্বি আংলং বলুন, আর তারপর আপনার নাগাল্যান্ডই বলুন, আর গোলাঘাটি বলুন, প্রথমবার ট্রাভেল করছি। ও জোরহাটও প্রথমবার যাচ্ছি। তো ভালোই লাগছে জায়গাগুলো দেখে, খুবই সুন্দর জায়গা। ফোরকাটিং হচ্ছে এখানে একটা অনেক বড় গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে। ফোরকাটিং জংশনটা, স্টেশনটা স্পেশালি ট্রেনগুলো স্টপেজ দেওয়া হয়েছে কারণ এখান থেকে কাজিরঙ্গা, যেটা ফরেস্ট আছে, আমরা সবাই জানি কাজিরঙ্গা, যেটা একশিঙের গন্ডারের জন্য বিখ্যাত। তো এখান থেকে অনেকটা সুবিধা হয়। আর শিলঘাট স্টেশনটা আছে, ওখান থেকে অনেকটা সুবিধা হয়। তো ফরকাটিং জংশন থেকে গোলাঘাট জেলার যেটা জেলা সদর গোলাঘাট, তো ফরকাটিং জংশন সেটার জন্য একটা হচ্ছে আমরা গুয়াহাটির দিক থেকে এলাম, আরেকটা আমরা জোরহাটের দিকে যাচ্ছি বা ডিব্রুগড়ের দিকে যাচ্ছি, আরেকটা হচ্ছে গোলাঘাট হয়ে জোরহাট ডিব্রুগড় যাওয়া লাইন। তো সেই জন্য হচ্ছে ফরকাটিং জংশন। তো ফরকাটিং জংশনের ব্যাপারে এতটুকুই। পরবর্তী স্টেশনে দেখা হচ্ছে মরিয়নি জংশন। এই দেখুন ওই লাইনটা গোলাঘাট টাউনের দিকে চলে যাচ্ছে, আর আমরা এদিকে চলে যাচ্ছি। এখন সময় হচ্ছে 12:19। আমরা পৌঁছে গেছি মরিয়নি জংশনে। মরিয়নি জংশন হচ্ছে জোরহাট জেলায় অবস্থিত। ও মরিয়নি জংশন কেন, আমরা পিছন থেকে একটা লাইনে এলাম, আর এই দিক দিয়ে আমরা এখন চলে যাব জোরহাট টাউনের দিকে, ও আরেকটা লাইন চলে যাচ্ছে সোজা ডিব্রুগড় তিনসুকিয়ার দিকে। তো সেই জন্য মরিয়নি জংশন কিন্তু জোরহাট জেলায় অবস্থিত। ও মরিয়নি জংশন হচ্ছে আপনার বিখ্যাত হলঙ্গাপার গিবন সেঞ্চুরিয়ানের জন্য বিখ্যাত, যেখানে কি বিভিন্ন ধরনের বাদরের প্রজাতি দেখা যায়। তো আসামে এটা খুবই বিখ্যাত। তো এখান থেকে আপনারা 5 কিলোমিটার মতো আপনারা চলে যেতে পারবেন। আমি দেখানোর চেষ্টা করব যদি সুযোগ হয়, আর যদি বাজেটে মেলে তাহলে আমি দেখানোর চেষ্টা করব। কিন্তু মরিয়নি জংশন থেকে আপনাদের হলঙ্গাপার গিবন সেঞ্চুরিয়ান মাত্র 5 কিলোমিটার। তো এখান থেকে আপনারা ই রিক্সা পেয়ে যাবেন বা অটোও পেয়ে যেতে পারেন। তো চলুন, মরিয়নি জংশনের পর এখন আমাদের লাস্ট স্টপেজ হচ্ছে জোরহাট টাউন। জোরহাট টাউনে আমি আপনাদের সাথে কথা বলছি, ও ডিপার্টিংটা দেখাচ্ছি। এই দেখুন এই লাইনটা চলে যাচ্ছে সোজা শিমালুগুড়ি থেকে নিউ তিনসুকিয়া ডিব্রুগড়, আর আমরা চলে যাচ্ছি এদিকে জোরহাট টাউন হয়ে মরানহাট হয়ে ডিব্রুগড় যেটা লাইন, আমরা এদিকে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। অন্তিম স্টেশন জোরহাট টাউন। ফাইনালি 374 কিলোমিটার অতিক্রম করার পর আমরা পৌঁছেছি এখন জোরহাট টাউন স্টেশনে। সো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, লাইক ও কমেন্ট করবেন, ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো ভুল হয়ে থাকে বা ভিডিওতে কিছু যদি আপগ্রেড করতে হয় বা ডাউনগ্রেড করতে হয় তাহলে অবশ্যই জানাবেন। আজকের মতন এটুকুই, নমস্কার, দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে।